আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে HTML এর মাধ্যমে একটা লগইন ফর্ম ডিজাইন করতে পারি। আমরা সকলে জানি যে প্রতিটি ওয়েবসাইটের মধ্যে একটা লগইন ফর্ম থাকে, যার মাধ্যমে আমরা লগইন করি এবং ওই ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে পারি। তো আমরা সকলে বুঝতে পারলাম যে লগইন ফর্মটি কতটা গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইটের জন্য। তো আজকে আমরা দেখব কিভাবে মোবাইল দিয়ে HTML এর সাহায্যে আমরা ওই লগইন ফর্মটি ডিজাইন করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অনেক এনজয় করবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত পিয়াস টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা ইন্ট্রো গল্প দিয়ে ভিডিওটি শুরু করি। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake. তো মোবাইল স্ক্রিনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি, আমি কে পিয়াস। তো প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আমাদেরকে অ্যাপসটি ওপেন করতে হবে, যে অ্যাপসের মধ্যে আমরা কোডগুলো লিখি। আমরা অনেকে জানি যে আমরা কোন অ্যাপসটি ব্যবহার করতেছি, তবু আমি আরও একবার বলে দিচ্ছি, আমরা অ্যান্ড্রয়েডের ফ্রি এই অ্যাপসটি ব্যবহার করতেছি। তো আমি অ্যান্ড্রয়েডের ফ্রি অ্যাপসটি ওপেন করে নিলাম। অ্যাপসটি ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু লেখা নাই, কারণ আমরা এখনও কোনো কোড স্টার্ট করি নাই। তো প্রথমত আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো কি, প্রাথমিক যে কোডগুলো লিখতে হয়, প্রতিটা পেজের জন্য যে কোডগুলো লিখতে হয়, যেমন HTML, হেড, টাইটেল, বডি, HTML ক্লোজ, এই যেগুলো আমাদেরকে বেসিক্যালি সব ওয়েব পেজের জন্য লিখতে হয়, সেগুলো আমরা এখন লিখে নেব। তো প্রাথমিক যে কোডগুলো লিখতে হবে সেগুলো আমরা অলরেডি লিখে ফেলেছি। আপনারা অবশ্যই এই কোডগুলো লিখে ফেলতে হবে, কারণ প্রতিটা পেজের জন্য এই কোডগুলো লেখাটা মাস্ট বি। তো এখন কাজ হলো আমাদের ফাইলটি সেভ করা। ফাইলটি সেভ করার জন্য আমাদের কী করতে হবে, সেভ বাটনের উপর ক্লিক করতে হবে। সেভ বাটনের উপর ক্লিক করার পর এখানে একটা ফাইলের নাম দিতে হবে। আমরা অলরেডি জানি কীভাবে একটা ফাইলের নাম দিতে হয়। দেন আমাদের যেহেতু লগইন ফর্ম, সেহেতু আমরা লগইন ফর্ম লিখে সেভ করলাম। .html অবশ্যই দিতে হবে, কারণ এটা যেহেতু HTML ফাইল। তারপর আমরা কী করতে হবে, সেভ করতে হবে। সেভ করার জন্য কিন্তু সেভ বাটনের উপর ক্লিক করতে হবে। অলরেডি আমাদের ফাইলটি সেভ হয়ে গেল। এখন আমরা কী করবো, আউটপুটে দেখার জন্য কী করতে হবে, আউটপুট বাটনের উপর ক্লিক করবো। যেহেতু এটা আমরা বেসিক্যালি কোড, এগুলো কোনো আউটপুট নাই, সেহেতু আমাদের এখানে কিছু শো করতেছে না। এখন আমরা নতুন করে যেগুলো লিখবো সেগুলো আমাদের এখানে শো করবে। তো আজকে আমাদের মূল কাজ হলো একটা লগইন ফর্ম ডিজাইন করা। তো একটা লগইন ফর্ম মধ্যে কী কী থাকে, আমরা যদি ফেসবুকের কথা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো ফেসবুকের মধ্যে যে লগইন ফর্মটি আছে সেখানে প্রথমত থাকে কি, ইমেল অ্যাড্রেস দেওয়া লাগে বা ফোন নাম্বার একটা ঘরের মধ্যে। দ্বিতীয়ত আরও একটি ঘর থাকে যার মধ্যে কি আমাদের পাসওয়ার্ডগুলো দিতে হয়। তৃতীয়ত আরও একটি ঘর থাকে যেটার মধ্যে আমরা সাবমিট করে থাকি বা লগ ইন করে থাকি, যেটাকে আমরা বলতে পারি। তো মূলত তিনটা বক্স থাকে। তিনটা বক্সের মধ্যে একটার মধ্যে ইমেল, একটার মধ্যে পাসওয়ার্ড, একটার মধ্যে কি সাবমিট বাটন হিসেবে কাজ করে। ঠিক আছে নি? তো আমরা এই বক্সগুলো কীভাবে আনবো, এই বক্সগুলো আনার জন্য আমাদেরকে একটা ইনপুট ট্যাগ ব্যবহার করতে হবে। তো ইনপুট ট্যাগ ব্যবহার করার আগে আমি একটা এখানে যেহেতু একটা লগ ইন ফর্ম, সেহেতু আমি H1 দিয়ে একটা হাইডলাইন দিয়ে দিচ্ছি, লগ ইন লগইন ফর্ম। তারপর আমরা সেভ করব। আউটপুট দেখা যায়, আমরা আউটপুট বাটনের উপর ক্লিক করব। দেখতে পাচ্ছি এখানে লগইন ফর্ম নামে একটা টেক্সট শো করতেছে। তো আমরা কি করব, এখন আমরা দুইটা বক্স নিয়ে আসব। বক্স দুইটানোর জন্য কী করতে হবে, আমাদেরকে ইনপুট নামে একটা ট্যাগ আছে, সেই ইনপুট ট্যাগটি ব্যবহার করতে হবে। হ্যাঁ, ইনপুট লেখার পর আমরা সেভ করব। তারপর আউটপুট দেখার জন্য কী করতে হবে, আমাদের আউটপুট বাটনের উপর ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি আমাদের এখানে ইনপুট লেখার পর আমাদের এখানে বক্স চলে আসছে, যেখানে আমরা ইমেল চাইলে ইমেল দিতে পারবো, যে কোনো জিনিস আমরা এখানে চাইলে দিতে পারবো বা লিখতে পারবো। আমরা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। আর ব্যাক গেলাম। তো এরকম আরও তিনটা বক্স লাগবে আমাদেরকে। তো আমরা আবার তিনটা ইনপুট বক্স নিয়ে দিচ্ছি, ইনপুট বক্স, আরও একটি ইনপুট বক্স নিচ্ছি, দেন সেভ করব। দেন আউটপুট দেখার জন্য কী করতে হবে, আউটপুট বাটনের উপর ক্লিক করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের তিনটা ইনপুট বক্স চলে আসছে, যেগুলো একটার সাথে একটা মিলে আছে। তো আমরা এখানে গ্যাপ দেওয়ার জন্য কি ট্যাগটি ব্যবহার করি, আমরা অবশ্যই জানি ব্রেক ট্যাগ, মানে বিআর ট্যাগ। তো আমরা দুইটা করে বিআর দিয়ে দিচ্ছি। তো দোনো জায়গায় আমরা দুইটা করে বিআর দিয়ে দিচ্ছি। এখন আমরা সেভ করব। সেভ করার জন্য সেভ বাটনের উপর ক্লিক করলাম। আউটপুট দেখার জন্য কী করতে হবে, আমাদের আউটপুট বাটনের উপর ক্লিক করতে হবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে তিনটা ঘর চলে আসছে। তো একটার মধ্যে আমরা দিতে পারবো ইমেল, আর একটার মধ্যে দিতে পারবো আমরা কি পাসওয়ার্ড, আর একটার মধ্যে দিতে পারবো কি স্যার লগইন, বা আমরা সাবমিট করতে পারবো। তো আমরা যদি প্রথমটা ঘরে নিয়ে লিখি, যেহেতু এটা একটা ইমেল অ্যাড্রেস লেখার জায়গা, সেহেতু আমরা এখানে যে কোনো ইমেল দিতে পারবো।
gmail.com। দেন পাসওয়ার্ড যদি আমরা দিই যে কোনো একটা পাসওয়ার্ড, সেগুলো দিতে পারবো। এখানে সাবমিট করার জন্য আমরা সাবমিট বাটন লাগবে, ঠিক আছে। তো আমরা এখানে কি করবো, একটা কাজ করবো, সেটা হলো কি লাস্টে যে ইনপুটটি আছে এখানে আমরা একটা টাইপ ব্যবহার করবো, যেহেতু এটা একটা সাবমিট বাটন সেহেতু আমরা এখানে একটা টাইপ দিব কি ইকুয়াল কি সাবমিট, তার মানে কি এটা একটা সাবমিট বাটন হিসেবে কাজ করবে। সাবমিট লিখে আমরা কি করবো স্যার, সেভ করবো। এটা কিন্তু লাস্টেরটার মধ্যে দিয়েছি আমরা, মানে ইনপুট লাস্টেরটার মধ্যে আমরা কি দিয়েছি স্যার, সাবমিট দিয়েছি, ঠিক আছে। আমরা একটু গ্যাপ করে দিচ্ছি আপনার বোঝার জন্য। তো তৃতীয় নাম্বারটাতে আমরা একটা টাইপ দিচ্ছি কি সাবমিট, কারণ এটা সাবমিট হিসেবে কাজ করবে, সেহেতু আমরা সেভ করবো। এবার আউটপুট দেখার জন্য কি করতে হবে, আউটপুট বাটন ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে যে বক্সটি ছিল সেটা একটা সাবমিট বাটন হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। আমরা ক্লিক করলে সাবমিট হবে, ঠিক আছে। আমরা বের হয়ে গেলাম। আবার এখানে আমরা কি করবো, এইটার মধ্যে একটা টাইপ দিয়ে দেবো, মানে এটা কোন টাইপের বক্স, যেহেতু এখানে একটা ইমেল ব্যবহার করবো সেহেতু আমরা এখানে কি দিব, টাইপ দিব কি স্যার, ইমেল, মানে অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি আমরা এখানে, যেটাকে বলা হয় অ্যাট্রিবিউট ইমেল। যেহেতু এটা একটা পাসওয়ার্ড, আমরা যদি একটু সেভ করি দেন আউটপুট দেখার জন্য আউটপুট বাটনের উপর ক্লিক করি, সেহেতু কি স্যার এখানে আমরা যদি এখন লিখি, কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি না, কিন্তু মূলত একটা স্ট্যান্ডার্ড হিসাবে এখানে ইমেলের জন্য এটা বরাদ্দ হয়ে গেল। দ্বিতীয়ত যে এখানে পাসওয়ার্ড, এখন আমরা যদি পাসওয়ার্ড দিই সেহেতু কি এটা শো করতেছে। আমরা যদি ফেসবুকের দিকে ফলো করি সেহেতু সেখানে দেখতে পাচ্ছি কি ফেসবুকে যদি আমরা লগ ইন করতে যাই সেহেতু পাসওয়ার্ডটি হিডেন থাকে, মানে গোল গোল চিহ্ন আকারে থাকে। তো এটা আমরা কীভাবে দেবো, এটার জন্য আমাদের এখানে একটা টাইপ ব্যবহার করতে হবে, যার সাহায্যে আমাদের কি এখানে পাসওয়ার্ড, যে এটা একটা পাসওয়ার্ড সেটা বোঝাতে যাবে। তো আমরা এখানে দেবো একটা পাসওয়ার্ড, টাইপ হলো কি এটা পাসওয়ার্ড। তারপর আমরা কি করবো স্যার, সেভ করবো। সেভ করার জন্য সেভ বাটনের উপর ক্লিক করলাম, আউটপুট দেওয়ার জন্য কি করতে হবে, আউটপুট বাটনের উপর ক্লিক করতে হবে। তো কোনো পরিবর্তন আসে না, কিন্তু যখন আমরা এখন লগ ইন করতে যাবো, তখন আমরা আব্দুল কাদের পিয়াস gmail.com, ঠিক আছে। তারপর এখানে আমরা ধরলাম পাসওয়ার্ড দিলাম, আমরা যদি পাসওয়ার্ডে দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাইট হয়ে রয়েছে, ঠিক আছে। কী করবো, আমরা সাবমিট করলে আমাদের এটা কি সাবমিট হয়ে যাবে বা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যদি সাবমিট যা যদি আমরা লগ ইন লিখতে চাই তাহলে কী করতে হবে স্যার, এখানে আরও একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে স্যার, সেটা হলো কি ভ্যালু। হ্যাঁ, ভ্যালু দিয়ে কী করতে হবে আমাদের, সমান চিহ্ন দেন কোটেশন দেন কি এটা লগ ইন লগ ইন দিয়ে সেভ করতে হবে। সেভ করলাম, আউটপুট দেওয়ার জন্য স্যার আউটপুট বাটনের উপর ক্লিক করলাম। দেখতে পাচ্ছি আমাদের এখানে লগ ইন লেখাটা চলে আসছে, ওখানে কিন্তু কিছু কি সাবমিট বাটন, এখন এখানে লগ ইন বাটন হিসেবে চলে আসছে। দেন আমরা যদি লগ ইনের উপর ক্লিক করি তাহলে আমাদের এখানে কি লগ ইন হয়ে যাবে। এখানে নাম পাসওয়ার্ড দিয়ে যদি আমরা লগ ইন করি তাহলে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। আমরা যদি অনেকে দেখি যে অনেক ফর্মের মধ্যে প্রতিটা ঘরের ভিতরে কি একটা লেখা থাকে এন্টার ইউর ইমেল, এন্টার ইউর পাসওয়ার্ড, এটা আমরা কীভাবে দিতে পারি, এটা যার জন্য আমাদের কী করতে হবে, প্রতিটা ইনপুট বক্সে আরও একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা হলো প্লেস হোল্ডার। দেন প্লেস হোল্ডার নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা যদি আমরা ব্যবহার করি সেটা কি এখানে শো করবে। তো আমরা এখানে প্লেস হোল্ডার লেখার পর সমান চিহ্ন দেবো এবং দুইটা কোটেশন মার্কে দেবো, দেওয়ার পর আমাদের ওখানে কী শো করবে সেটা এখানে লিখে দেবো, প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড বা ইমেল। প্রথমটা যেহেতু ইমেল সেহেতু আমরা দেবো প্লিজ এন্টার ইউর ইমেল, ঠিক আছে। তারপর সেভ করলাম, দেন আউটপুট দেওয়ার জন্য আমাদের কী করতে হবে, আউটপুট বাটনের উপর ক্লিক করলাম। দেখতে পাচ্ছি আমাদের এখানে প্লিজ এন্টার ইউর ইমেল, এটার জন্য শো করতেছে, আমরা লেখা শুরু করলে ওটা চলে যাচ্ছে, ঠিক আছে না। এটাকে বলা হয় প্লেস হোল্ডার, ঠিক আছে না। সেমভাবে যদি আমরা এখানে পাসওয়ার্ডের জায়গা দিতাম চাই প্লেস হোল্ডার, সেহেতু আমরা দিতে পারবো প্লেস হোল্ডার লেখার পর সমান চিহ্ন দিতে হবে, তারপর কোটেশন মার্ক। তো আমরা এখানে দেবো এন্টার ইউর পাসওয়ার্ড। তারপর কি করবো স্যার, সেভ করবো। সেভ করার জন্য সেভ বাটনের উপর ক্লিক করলাম, আউটপুট দেওয়ার জন্য আমরা কিন্তু আউটপুট বাটনের উপর ক্লিক করলাম। দেখতে পাচ্ছি আমাদের এখানে লগ ইন ফর্ম ডিজাইন হয়ে গেলো, যেখানে আমাদের লগ ইন ফর্ম আমরা এখানে ইমেল দিতে পারবো, যে কোনো একটা ইমেল ব্যবহার করতে পারবো, এখানে পাসওয়ার্ড দিতে পারবো এবং লগ ইন ক্লিক করলে আমাদের এটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। এটা শুধুমাত্র HTML এর মাধ্যমে তৈরি করা, সেহেতু এটা সুন্দর দেখা যাচ্ছে না। আমরা যদি CSS ব্যবহার করি তাহলে এটাকে আমরা প্রফেশনালভাবে ডিজাইন করতে পারবো। আর বেসিক্যালি তো HTML-টা জানতে হবে, তারপরে আমরা CSS। তো এটার মধ্যে আমরা CSS অ্যাপ্লাই করবো যখন আমরা CSS-টি কমপ্লিটলি শিখতে পারবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর পরবর্তী ভিডিও আসবে সাইন আপ কীভাবে, সাইন আপ ফর্ম, যেমন আপনার মোবাইল নাম্বার, আপনার জন্ম তারিখ, আপনার সব কিছু, আপনার মেল ফিমেল মানে জেন্ডার যেটাকে বলা হয়, এগুলো দিয়ে আমাদের রেজিস্ট্রেশন করি একটা ওয়েবসাইটের মধ্যে।
ওরকম একটা ফর্ম আমরা কীভাবে ডিজাইন করতে পারবি সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। HTML এর মাধ্যমে কীভাবে ডিজাইন করতে পারবো সেটাও নিয়ে, এবং পরবর্তীতে দেখতে আমরা CSS ক্লাসটি সম্পূর্ণ করবো। তখন আমরা কী করবো, CSS এর মাধ্যমে কীভাবে এটাকে আরও আকর্ষণীয় বা সুন্দর করে তোলা যায় সেটা সম্পর্কে আমাদের পরবর্তী ক্লাসগুলো আসবে। আশা করি আমাদের সাথে থাকবেন, আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, না হলে আপনারা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।